বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম পর্ব ৫। দান সতকা ও মানব সেবার মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ ৪১ থেকে ৫০। কুরআন ও হাদিসের আলোকে। ৪১। আল্লাহর পথে দান করা সদকা। আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো যা ৭টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে ১০০ দানা। সূরা আল বাকারা আয়াত ২৬১। প্রিয় বান্দা জানে, দান কখনো সম্পদ কমায় না, বরং তা বহুগুণে বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকা সম্পদ কমায় না। মুসলিম। ৪২। গোপনে দান করা। আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো, কিন্তু গোপনে দান করো সেটিই তোমাদের জন্য উত্তম। সূরা আল বাকারা আয়াত ২৭১। গোপনে দান মানে আল্লাহর জন্য খাঁটি নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন সেই ব্যক্তি যে গোপনে এমন দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। বুখারী মুসলিম। ৪৩। কষ্টে দান করা, যখন নিজেরও অভাব। আল্লাহ বলেন, যারা স্বচ্ছরতা ও অভাব উভয় অবস্থায় ব্যয় করে তারাই মুত্তাকি। সূরা আলী ইমরান আয়াত ১৩৪। প্রিয় বান্দা শুধু সহজ সময় নয়, অভাবেও দান করে, কারণ সে জানে অভাবের সময়ের দানই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ৪৪। আত্মীয় স্বজনকে সাহায্য করা। সিলাতুর রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে তার সদকা, আর আত্মীয়কে দিলে তার সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষার ২ স্বভাব। তিরমিজি। প্রিয় বান্দা প্রথমে নিজের আত্মীয়দের সাহায্য করে, কারণ সম্পর্ক রক্ষা করা আল্লাহর প্রিয় কাজ। ৪৫। অনাথ ও অসহায়দের প্রতি দয়া করা। আল্লাহ বলেন, অতএব তুমি অনাথের প্রতি কঠোর হও না। সূরা আদ-দুহা আয়াত ৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনাথের দেখাশোনা করে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। এভাবে ২টি আঙুল পাশাপাশি করে দেখান। বুখারী। প্রিয় বান্দা অনাথের মাথায় হাত বুলিয়ে দেয়, এটি আল্লাহর প্রেমের চিহ্ন। ৪৬। ক্ষুধার্তকে আহার করানো। আল্লাহ বলেন, তারা খাদ্য দেয় যদিও নিজেরাই তার প্রয়োজন অনুভব করে, দরিদ্রকে, এতিমকে, বন্দীকে, এবং বলে, আমরা তোমাদেরকে খাওয়াই আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা আল ইনসান আয়াত ৮ এবং ৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ক্ষুধার্ত অবস্থায় আহার করায় আল্লাহ তাকে জান্নাতের ফল আহার করাবেন। তিরমিজি। ৪৭। প্রতিবেশীর হক আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতমার উপদেশ দিয়েছেন যে আমি ভাবলাম হয়তো প্রতিবেশীকেই উত্তরাধিকারী বানিয়ে দেবেন। বুখারী মুসলিম। প্রিয় বান্দা প্রতিবেশীর প্রতি সদয় হয়, কারণ এতে সমাজে শান্তি ও আল্লাহর রহমত আসে। ৪৮। মানুষের দুঃখে পাশে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিনে তার দুঃখ দূর করবেন। মুসলিম। প্রিয় বান্দা কাঁদে শুধু নিজের জন্য নয়, অন্যের কষ্টেও, অন্যের দুঃখে সহমর্মিতা দেখানো আল্লাহর ভালোবাসার আলামত। ৪৯। পথচারী ও সমাজসেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পথ থেকে কাঁটা বা ক্ষতিকর কিছু সরিয়ে দেওয়া সদকা। বুখারী মুসলিম। প্রিয় বান্দা ছোট কাজকেও বড় মনে করে না, কারণ সে জানে প্রতিটি ভালো কাজেই আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে। ৫০। দান করার পর অহংকার না করা। আল্লাহ বলেন, যারা দান করে তারপর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় না বা কষ্ট দেয় না, তাদেরই প্রতিদান তাদের রবের কাছে। সূরা আল বাকারা আয়াত ২৬২। প্রিয় বান্দা কখনো বলে না যে আমি ওকে সাহায্য করেছি, বরং ভাবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কারো কাজে লাগার। এই বিনয়ই দানকে কবুল করায়। এই ১০টি দান ও মানব সেবামূলক গুণ আল্লাহর ভালোবাসার দৃঢ় প্রমাণ। যে বান্দা মানুষকে ভালোবাসে, সাহায্য করে, সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের উপকার করে। ষষ্ঠ পর্ব। ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসার মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ। ৫১ থেকে ৬০। ৫১। ধৈর্য অর্জন করা।
মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্যে আল্লাহর কাছে মহৎ পুরস্কার রয়েছে। সূরা আলে ইমরান আয়াত ১৪৯। প্রিয় বান্দা বিপদ, অসুবিধা বা অসুস্থতার সময় শান্ত থাকে, হতাশ হয় না। সে জানে প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি করে। ৫২ বিপদে ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন যখন কষ্ট সহ্য করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তার জন্য সেই কষ্টের সমান সওয়াব দেন, পাপ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। প্রিয় বান্দা জানে ধৈর্যই তাকে আল্লাহর নিকটে প্রিয় বান্দা বানায়। ৫৩ ধৈর্যের সাথে দোয়া করা। মহান আল্লাহ বলেন, যে তোমাদের মধ্যে ধৈর্য ও দোয়া করে সে নিঃসন্দেহে সাফল্য অর্জন করবে। সূরা বাকারা আয়াত ১৫৩। প্রিয় বান্দা শুধু ধৈর্য ধরে রাখে না, বরং আল্লাহর কাছে সাহায্য চায়। এভাবেই তার ধৈর্য শক্তিশালী হয়। ৫৪ ধৈর্য ও কৃতজ্ঞতা মিলিত করা। মহান আল্লাহ বলেন, যারা ভালো বা খারাপ অবস্থায় কৃতজ্ঞ ও ধৈর্যশীল তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। সূরা আলে ইমরান আয়াত ২০। প্রিয় বান্দা সুখে কৃতজ্ঞ হয়, দুঃখে ধৈর্য ধরে। এ মিলিত গুণই আল্লাহর কাছে তাকে প্রিয় করে তোলে। ৫৫ কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহর দান নিয়ে কৃতজ্ঞ হয়, আল্লাহ আরও দান বৃদ্ধি করেন। বুখারী। প্রিয় বান্দা শুধু বলে না ধন্যবাদ, বরং তার আমল, জীবনধারা ও আচরণে কৃতজ্ঞতা প্রকাশ পায়। ৫৬ ক্ষুদ্র রহমতের জন্য ধন্যবাদ। প্রিয় বান্দা বড় দান ছাড়া ছোটখাটো আনন্দ ও বরকতের জন্য আল্লাহকে স্মরণ করে। মহান আল্লাহ বলেন, তোমরা যা ক্ষুদ্রই করো আল্লাহ তা দেখতে পান। সূরা আনাম আয়াত ৯। এভাবে কৃতজ্ঞতা আল্লাহর চোখে প্রিয়তা বৃদ্ধি করে। ৫৭ আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাবাক্কুল। মহান আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। প্রিয় বান্দা জানে জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে, তাই সে ভয় পায় না। ৫৮ ভরসার সঙ্গে চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরফের চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। তিরমিজি। প্রিয় বান্দা জানে ভরসা অচেষ্টায় নয়, বরং চেষ্টার সঙ্গে মিলিত হলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। ৫৯ দুঃখে ভরসা রাখা। আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের সবচেয়ে উপযুক্ত সাহায্যকারী। যারা তার প্রতি ভরসা রাখে তিনি যথেষ্ট। সূরা নিসা আয়াত ১২৭। প্রিয় বান্দা জানে কষ্ট ও বিপদে আল্লাহর উপর ভরসা শক্তি দেয়, হতাশা নয়। ৬০ ধৈর্য, কৃতজ্ঞতা ও ভরসার মিল। এ তিনটি গুণ মিলিয়েই আল্লাহর প্রিয় বান্দা তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব গুণের মাঝে আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষকে চান, যিনি ধৈর্যশীল, কৃতজ্ঞ ও আল্লাহর উপর ভরসা রাখে। তিরমিজি। এমন বান্দা জীবন ও মৃত্যুতে আল্লাহর সন্তুষ্টির সাথে যুক্ত থাকে। এই 10টি গুণই বান্দাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে। সপ্তম পর্ব চরিত্র ও আচরণ। ক্ষমাশীলতা ও মানবিক গুণাবলীর মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ। ৬১ থেকে ৭০। ৬১ বিনয়ী ও নম্র হওয়া। কোরআনের আলোকে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ বিনয়ীদেরকে ভালোবাসেন। সূরা আল ফুরকান আয়াত ৬৩। প্রিয় বান্দা অহংকার ত্যাগ করে সকলের প্রতি বিনয়ী ও নম্র আচরণ করে। তিনি মানুষকে ছোট করে না, বরং সম্মান দেয়। ৬২ রাগ নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন। বুখারী, মুসলিম। প্রিয় বান্দা জানে রাগ মানুষকে নষ্ট করে, ধৈর্য আল্লাহর কাছে প্রিয় করে। ৬৩ ক্ষমাশীল হওয়া প্রসঙ্গে আমার আল্লাহ বলেন, ওরা যারা ক্ষমা করে এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ তা পছন্দ করেন।
সূরা আল ইমরান আয়াত 134। প্রিয় বান্দা ক্ষমা করে, নিজেও শান্ত থাকে, অন্যকেও শান্তি দেয়। 64 সত্যবাদিতা পালন করা প্রতিটি মানুষের প্রয়োজন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা ধৈর্য ও পবিত্রতার পথ। বুখারী। প্রিয় বান্দা সবসময় সত্য বলার চেষ্টা করে, কারণ এটি আল্লাহর সন্তুষ্টির চাবিকাঠি। 65 অন্যের ত্রুটি না খোঁজা। আল্লাহ বলেন, তোমরা একে অপরের ত্রুটি খুঁজে বের করো না। সূরা হুজুরাত আয়াত 12। প্রিয় বান্দা অন্যের ত্রুটি লুকায়, বদলাতে সাহায্য করে, নিন্দা বা কলঙ্ক তৈরি করে না। 66 পরনিন্দা এড়িয়ে চলা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরনিন্দা এড়িয়ে চলে আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন। বুখারী, মুসলিম। প্রিয় বান্দা অন্যের পিছনে কথা বলে না, সে ভালো উদাহরণ স্থাপন করে। 47 মানুষকে সম্মান দেওয়া। আল্লাহ বলেন, মানুষকে সম্মান দাও, আল্লাহ তাদেরকে সম্মান দেবেন। সূরা আনআম আয়াত 141। প্রিয় বান্দা ছোট বড় সবাইকে সম্মান করে, এটি মানবিক ও আল্লাহ প্রিয়তার নিদর্শন। 68 নরম ভাষায় কথা বলা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নরম ভাষায় কথা বলে আল্লাহ তার জন্য ভালোবাসা প্রেরণ করেন। তিরমিজি। প্রিয় বান্দা কখনো কটু শব্দ ব্যবহার করে না, তার ভাষা শান্তি ও সৌন্দর্যের প্রতিফলন। 69 অন্যের জন্য দয়া ও সহমর্মিতা। মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন, দয়া করো যেন তোমাদের উপরও দয়া করা হয়। সূরা আনাম আয়াত 8। প্রিয় বান্দা কেবল নিজের নয়, অন্যদের জন্যও সহমর্মী, তার দয়া আল্লাহর চোখে প্রিয়তা বয়ে আনে। 70 অন্যের জন্য দুঃখ অনুভব করা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ভাইয়ের জন্য আনন্দে খুশি হয় এবং দুঃখে কাঁদে, আল্লাহ তাকে ভালোবাসেন। বুখারী। প্রিয় বান্দা অন্যের দুঃখ অনুভব করে সহমর্মিতা দেখায়, এটি মানবিক গুণাবলীর সর্বোচ্চ রূপ। এই 10টি গুণই চরিত্র ও আচরণের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দাকে প্রতিষ্ঠিত করে। যে বান্দা বিনয়ী, ক্ষমাশীল, সত্যনিষ্ঠ ও দয়াশীল, সে আল্লাহর চোখে সবচেয়ে প্রিয়। অষ্টম পর্ব পরিবার ও সমাজে দায়িত্ব ও ভালোবাসার মাধ্যমে প্রিয় বান্দা হওয়ার পথ। 71 থেকে 80। 71 পিতামাতার প্রতি ভ্রাতা স্বভাব ও সম্মান কোরআন এর আলোকে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যারা পিতামাতার প্রতি সৎ ও ভ্রাতাসুলভ আচরণ করে। সূরা আল ইসরা আয়াত 23। প্রিয় বান্দা তার পিতামাতার দেখাশোনা করে, সম্মান জানায় এবং তাদের সন্তুষ্টির চেষ্টা করে। 72 সন্তানের প্রতি ভালোবাসা ও দৃষ্টি রাখা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাবা তার সন্তানদের প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ তার প্রতি দয়া করেন। বুখারী, মুসলিম। প্রিয় বান্দা সন্তানদের শিক্ষিত ও নৈতিকভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে। 73 স্ত্রীর প্রতি সদয় ও সম্মান প্রদর্শন প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তোমরা স্ত্রীদের সঙ্গে মমত্বপূর্ণ আচরণ করো। সূরা আন-নিসা আয়াত 19। প্রিয় বান্দা স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, সম্মানজনক এবং প্রিয় আচরণ বজায় রাখে। 74 স্বামীর দায়িত্ব পালন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম পুরুষ যে তার পরিবারকে ঠিকভাবে দেখাশোনা করে আল্লাহ তাকে ভালোবাসেন। তিরমিজি। প্রিয় বান্দা সংসারে দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও সহমর্মী। 75 প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ব পালন সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমরা সামাজিক দায়িত্ব পালন করো যেন তুমি পৃথিবীতে কল্যাণ বিস্তার করো। সূরা আল বাকারা আয়াত 195। প্রিয় বান্দা সমাজের সেবায় অংশ নেয়, অন্যদের সাহায্য করে ও শান্তি সৃষ্টি করে। 76 প্রতিবেশীর অধিকার রক্ষা করা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর অধিকার রক্ষা করে আল্লাহ তাকে জান্নাতে রাখবেন। বুখারী, মুসলিম। প্রিয় বান্দা
প্রতিবেশীর সঙ্গে সদয় ও ন্যায়পরায়ণ। ৭৭ বন্ধুত্ব ও সৎসম্পর্ক বজায় রাখা প্রসঙ্গে আমার আল্লাহ বলেন, মুমিনরা একে অপরের বন্ধু। যারা আল্লাহ ও রসুলকে ভালোবাসে তাদের সঙ্গেই বন্ধুত্ব করো। সূরা আনফাল আয়াত ৭২। প্রিয় বান্দা সৎ বন্ধু হয়, বিপদ ও আনন্দে সহমর্মী থাকে। ৭৮ দান সৎকার মাধ্যমে সমাজকে সাহায্য করা বা সমাজের উন্নয়ন করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সাহায্য করাই আল্লাহর প্রিয় কাজ। দারাকুতনি প্রিয় বান্দা সম্পদ ও শ্রম দিয়ে সমাজে কল্যাণ বিস্তার করে। ৭৯ সমাজের নৈতিক মান রক্ষা করা বিষয়ে আল্লাহ বলেন, তুমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো, অন্যায় থেকে বিরত থাকো। সূরা হুজরাত আয়াত ৯। প্রিয় বান্দা অন্যায় থেকে বিরত থাকে এবং ন্যায় ও মানবিকতা প্রচারে কাজ করে। ৮০ সকলের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি সহানুভূতি দেখায় আল্লাহ তার প্রতি দয়া করেন। বুখারী প্রিয় বান্দা পরিবারের বাইরে সমাজে মানুষকে ভালোবাসে, সাহায্য করে ও শান্তি স্থাপন করে। এই 10টি গুণই পরিবার ও সমাজে দায়িত্বশীলতা ও ভালোবাসার মাধ্যমে বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে। নবম পর্ব দিনীয় জ্ঞান, শিক্ষা ও আল্লাহর পথে প্রচেষ্টা করে প্রিয় বান্দা হওয়ার পথ। ৮১ থেকে ৯০। ৮১ কুরআন মাজিদের আলোকে দিনীয় জ্ঞান অর্জন করা প্রসঙ্গে আল্লাহ বলেন, আর যারা জ্ঞানী তাদের মর্যাদা আল্লাহর কাছে উচ্চ। সূরা মুহাম্মদ আয়াত ১৯। প্রিয় বান্দা জানে দিনীয় জ্ঞান অর্জন তার জীবনের ভিত্তি, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। ৮২ জ্ঞান শেখার ইচ্ছা ও তাগিদ বিষয় রাসূল সাল্লাল্লাহু বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। ইবনে মাজাহ প্রিয় বান্দা নিয়মিত কোরআন, হাদিস ও শাস্ত্র অধ্যয়ন করে। ৮৩ জ্ঞান অনুসারে কাজ করা প্রসঙ্গে আল্লাহ বলেন, যে ব্যক্তি জ্ঞান পায় কিন্তু তা অনুসরণ করে না, সে পথভ্রষ্ট। সূরা আনআম আয়াত ৯০ প্রিয় বান্দা শুধু জ্ঞান অর্জন করে না, তা অনুসারে জীবন সাজায়। ৮৪ শিক্ষার মাধ্যমে আল্লাহর পথে প্রচেষ্টা করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, শিক্ষা নেওয়া ও শেখানো আল্লাহর নৈকট্যের জন্য। তিরমিজি প্রিয় বান্দা জ্ঞান অর্জন করে, তারপর সেটি অন্যদের উপকারে ব্যবহার করে। ৮৫ আল্লাহর পথে অর্থ ও শ্রম ব্যয় করা বিষয়ে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য অনেক গুণ বৃদ্ধি করা হয়। সূরা হাশর আয়াত ৭ প্রিয় বান্দা জানে আল্লাহর পথে প্রচেষ্টা ও ত্যাগ তাকে আল্লাহর প্রিয় বান্দা করে। ৮৬ ধৈর্যসহ শিক্ষাদানে স্থির থাকা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, শিক্ষক ও জ্ঞানী যে ধৈর্য ধরে শেখায়, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ স্থান দিবেন। তিরমিজি প্রিয় বান্দা শিক্ষাদানে ধৈর্যশীল ও নম্র থাকে। ৮৭ জ্ঞান ভোগ্য নয়, আল্লাহর জন্য ব্যবহার করা বিষয়ে আমার আল্লাহ বলেন, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো। সূরা আন-নাহল আয়াত ৯৭ প্রিয় বান্দা জ্ঞানকে অহংকার বা প্রদর্শনের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করে। ৮৮ জ্ঞান অর্জনের জন্য দোয়া করা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, জ্ঞান চাও, আল্লাহ তা দান করবেন। তিরমিজি প্রিয় বান্দা জানে জ্ঞান শুধু অধ্যয়ন নয়, আল্লাহর সাহায্য ও দোয়াই প্রয়োজন। ৮৯ জ্ঞান ও আমল মিলিয়ে আল্লাহর প্রিয়তা অর্জন করা বিষয়ে আল্লাহ বলেন, সেরা মানুষ তারা যারা জ্ঞান রাখে ও তা অনুযায়ী কাজ করে। সূরা আল মুজাদালা আয়াত ১১ জ্ঞান এবং আমল মিললে আল্লাহর কাছে প্রিয়তা অর্জিত হয়। ৯০ প্রেরণা হিসেবে নবী রাসূলদের জীবন অনুসরণ করা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, নবীদের জীবন হল পথপ্রদর্শক, তাদের অনুসরণ করো। বুখারী, মুসলিম প্রিয় বান্দা নবী ও রাসূলদের জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়ে যায়। এই 10টি গুণ দ্বীনীয় জ্ঞান ও প্রচেষ্টা দ্বারা বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে। ১০ম পর্ব
সব আমল মিলিয়ে সমাপ্তি ও প্রিয় বান্দার চূড়ান্ত গুণাবলী ৯১ থেকে ১০০। ৯১ খাঁটি ঈমান ও তাওহীদ প্রসঙ্গে পবিত্র কালামে পাকে আল্লাহ বলেন, যারা আল্লাহকে একমাত্র উপাস্য মনে করে এবং শিরক থেকে বিরত থাকে তারা প্রিয়। সূরা নিসা আয়াত ৩৬। প্রিয় বান্দা আল্লাহর সাথে কাউকে শিরকে জড়িত না করে ঈমান খাঁটি রাখে। ৯২ নামাজে নিয়মিত বা কায়েম প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই সর্বাধিক সফল তারা যারা নামাজে বিনয়ী। সূরা মুমিনুন আয়াত ১ ও ২। প্রিয় বান্দা নিয়মিত নামাজ পড়ে, মনোযোগী ও বিনয়ী থাকে। ৯৩ কুরআন পাঠ ও অনুসরণ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব যা তুমি নাজিল করেছি যেন তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা করে। সূরা সাদ আয়াত ২৯। প্রিয় বান্দা কুরআন পড়ে, বুঝে ও জীবনে অনুসরণ করে। ৯৪ দোয়া ও জিকিরে অনমনীয়তা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি দোয়া ও জিকির করে আল্লাহ তাকে ভালোবাসেন। তিরমিজি। প্রিয় বান্দা সবসময় আল্লাহকে স্মরণে রাখে। ৯৫ তওবা ও ইস্তেগফার বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। প্রিয় বান্দা তার গুনাহ স্বীকার করে, আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করে। ৯৬ দান, সাদকা ও মানবসেবা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের উপকার করে। দারাকুতনী। প্রিয় বান্দা দরিদ্র, অসহায় ও সমাজের কল্যাণে সর্বদা সহায়তা করে। ৯৭ ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসা এ প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য মহৎ পুরস্কার রয়েছে। সূরা আলে ইমরান আয়াত ১৪৯। প্রিয়বান্দা সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীল এবং সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা রাখে। ৯৮ চরিত্র ও মানবিক গুণাবলী বিষয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আমি সবচেয়ে সুন্দর চরিত্রে পাঠানো হয়েছি। বুখারী, মুসলিম। প্রিয় বান্দা বিনয়ী, দয়ালু, সত্যবাদী, ক্ষমাশীল ও শান্তিপ্রিয়। ৯৯ পরিবার ও সমাজে দায়িত্ব ও ভালোবাসা প্রসঙ্গে আল্লাহ বলেন, পরিবার ও প্রতিবেশীকে উপকার করো, সমাজে কল্যাণ বিস্তার করো। সূরা আল বাকারা আয়াত ১৯৫। প্রিয় বান্দা পরিবারের সদস্য ও সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল। ১০০ দিনীয় জ্ঞান ও আল্লাহর পথে প্রচেষ্টা বিষয়ে মহান আল্লাহ বলেন, সেরা মানুষ তারা যারা জ্ঞানী এবং আল্লাহর পথে প্রচেষ্টা করে। সূরা আল মুজাদালা আয়াত ১১। এই শেষ ১০টি গুণের মাধ্যমে ১০০টি শিরোনামে প্রিয় বান্দা হওয়ার বিষয়গুলোকে উল্লেখ করা হলো। খাঁটি ঈমানদার, নামাজ পড়ুয়া, কুরআনমুখী, দোয়া ও তওবার প্রতি অনমনীয়, দানী ও সহায়ক, ধৈর্যশীল, মানবিক, পরিবার ও সমাজের দায়িত্বশীল এবং আল্লাহর পথে জ্ঞানী ও প্রচেষ্টাশীল। এমন বান্দা আল্লাহর দৃষ্টি ও রহমতের নিকটে সর্বদা প্রিয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।